আমাদের মডেলটাতে আমরা এখন হচ্ছে এরকম করব, এটার যে কালার এবং টেক্সচার যেগুলো ইউজ করা হয়েছে এটা কিভাবে করা যায় এই ব্যাপারটা জানবো। যেমন এখানে যে রুফটা আছে, রুফটা হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে সাইডে হচ্ছে ইয়েলো কালার দেওয়া। এটা কিভাবে দেয়া যায় দেখি। আমি এটা সিলেক্ট করলাম আমাদের রুফটা। ওকে, এখন হচ্ছে আমরা এডিট টাইপে এখানে আসলে স্ট্রাকচারে আসলে কিন্তু আমরা এখান থেকে যে ম্যাটেরিয়ালসটা আছে, ম্যাটেরিয়াল কিন্তু আমরা কোনো কিছু সিলেক্ট করি নাই। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দিব। ওকে, তো এখান থেকে যেহেতু আমরা চাচ্ছি যে হোয়াইট কালার কিছু একটা হোক এরকম, সো এই জন্য আমি এখান থেকে হোয়াইট যেটা দেখা যায় ওরকম কিছু একটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এই হোয়াইট কালারটা যদি আমি দিয়ে দিই, ওকে, আমরা দেখি এটা কেমন হয়। অ্যাপ্লাই। ওকে, এই যে হোয়াইট কালার চলে আসলো। তো নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে যেই আইটেমটা যেই ম্যাটেরিয়ালস এর হওয়া উচিত বা এটার যেটা উপকরণ যেটা হওয়া উচিত আমরা সেটা সিলেক্ট করে দিব। ওকে, সো এখানে আমি জাস্ট কালার চেঞ্জের জন্য আমি হোয়াইট দিয়ে দিলাম। ফাইন, এখন প্রবলেম হচ্ছে আমার পুরো আইটেমটাই তো এখন হচ্ছে পুরো রুফটাই হচ্ছে আমার হোয়াইট হয়ে গেছে, কিন্তু না, আমাদের এখানে দেখা যাচ্ছে পুরাটা হোয়াইট না, আমাদেরটা হোয়াইট বাট হচ্ছে সাইড গুলো হচ্ছে ইয়েলো কালার। তো এই সাইডটা ইয়েলো, এটা আমরা কিভাবে করতে পারি? আমি এটা সিলেক্ট করলাম এবং এই যে এডিট এবং হচ্ছে মডিফাই রুফ যে আইটেমটা ছিল, আমরা যেটা সিলেক্ট করবো সেটারই কিন্তু মডিফাই অপশনটা চলে আসে। মডিফাই ওয়াল, যেহেতু আমি একটা ওয়াল সিলেক্ট করছি, তো এখন হচ্ছে আমি রুফটা সিলেক্ট করলাম এবং মডিফাই রুফ ট্যাবে আসলাম। এইখানে আসলে এই জায়গায় আপনারা দেখেন একটা হচ্ছে পেইন্ট অপশন আছে, তো আমি ক্লিক করলাম পেইন্টে। পেইন্টে আসার পর এখানে দেখেন আবার একটা ম্যাটেরিয়াল ব্রাউজারটা আবার চলে আসছে। তো ম্যাটেরিয়াল ব্রাউজার যদি আসে আমরা হচ্ছে এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিতে পারি। অনেক কিছু আছে ইয়েলো কালারের, আপনি চাইলে নিজে কিন্তু কাস্টমাইজ করে তৈরিও করে নিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে এই ইয়েলো কালারটাই সিলেক্ট করলাম। ওকে, এখন এই ইয়েলো কালারটা আমি কোথায় অ্যাপ্লাই করব? আমি অ্যাপ্লাই করব হচ্ছে ফেসে, যেমন এই সাইডে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। ওকে, ইয়েলো হয়ে গেল। এই পাশেও দিলাম। সরি, হ্যাঁ, আবার কমান্ডটা দিচ্ছি। সিলেক্ট করলাম মডিফাই রুফ এবং হচ্ছে এখানে হচ্ছে পেইন্ট। ওকে, আমরা হচ্ছে এই পেইন্টটা করতে চাচ্ছি, এই কর্নার হবে। ওকে, এবং করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের রুফের চতুর্দিকে হচ্ছে আমরা কিন্তু ইয়েলো কালার পেইন্ট করে দিলাম। এখন হচ্ছে এই পাশেও আমাদের কিন্তু ইয়েলো হবে, ইয়েলো ইয়েলো। তো ঠিক আছে, আমাদের হচ্ছে এই রুফ এবং এখানেও কিন্তু ইয়েলো কালারটা আছে রুফের। সো আমি এই অংশটাতেও আমি সিলেক্ট করে দিব। তো ওকে, তাহলে হচ্ছে আমাদের রুফের চতুর্দিকে যে ইয়েলো থাকার কথা, আমি এটা তাহলে ডান দিয়ে দিলাম, আমাদের আর এটা প্রয়োজন হচ্ছে না। ওকে, তাহলে সব দিকে হচ্ছে ইয়েলো কালার চলে আসলো। এভাবে হচ্ছে আমরা যে কোনো একটা আইটেমের যে কোনো একটা ফেসে আমরা চাইলে যে কোনো ধরনের পেইন্ট কিন্তু আমরা করতে পারি। তাহলে এখন এইখানে আমাদের যেই আহ এই যে ইয়েলো কালার আছে এইটা কিভাবে করা যায় আমরা একটু করার চেষ্টা করি। আমরা হচ্ছে আমাদের এই ওয়ালটাকে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ওয়ালটা সিলেক্ট করলে মডিফাই ওয়াল অপশনটা পাবো এবং এখানে আসলে এখানে হচ্ছে স্প্লিট ফেস অপশনটা আছে, ক্লিক করলাম। আমরা এই ফেসটাকে স্প্লিট করতে যাচ্ছি, তো সিলেক্ট করলাম আমি ফেসটা। এখন এখানে হচ্ছে পিক লাইন অপশনটা আছে, নিলাম এই লাইনটা এবং হচ্ছে এই লাইনটা, এই দুইটা জিনিস আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি মডিফাই অপশন থেকে এই অপ্রয়োজনীয় অংশগুলো মডিফাই করে দিলাম। তাহলে হলো কি আমি এই ফেসটা থেকে এই অংশটুকু স্প্লিট করতে চাচ্ছি, এজন্য আমি এই অংশটুকুকে সিলেক্ট করলাম। ওকে, তো এখন যদি আমরা একটু খেয়াল করি দেখবো যে হ্যাঁ, এটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে, সো এটা স্প্লিট হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আমরা পেইন্ট করতে যাচ্ছি, এখানে আসলাম, আমি হচ্ছে পেইন্ট অপশনে আসলাম,
সেম ভাবে ধরেন আমি হচ্ছে এই পেইন্টটা করতে যাচ্ছি, আমি এটাতে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার এই অংশটা ইয়েলো কালার হয়ে গেল, ডান করে দিলাম। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে ইয়েলো কালার হয়ে গেল, তাহলে আমাদের এই পাশটা, এই ওয়ালের এই পাশটা কিন্তু ইয়েলো করা হয়ে গেছে। তো এইখানে আমাদের কিন্তু এই অংশটাকেও ইয়েলো কালার করতে হবে। তাহলে আমি আমাদের মডেলে আসি, একটু যদি আমরা খেয়াল করি দেখবো যে এই ওয়ালটা মূলত স্টার্ট হয়েছে এই পাশ থেকে। আবার যদি এই ওয়ালটাকে আমরা সিলেক্ট করি, যে ওয়ালটাকে আমরা হচ্ছে এখন পেইন্ট করতে যাচ্ছি, এটাকে আমি হাইড করে দিই, হাইড এলিমেন্ট। ওকে, এখন একটু যদি আমরা খেয়াল করি, আমাদের এই ওয়ালটা কিন্তু শেষ হয়েছে হচ্ছে এই জায়গায়, এবং এই ওয়ালটা স্টার্ট হয়েছে কিন্তু এই ওয়ালের পরে। তো আমরা যখন এখানে যখন কাজ করলাম, এই জায়গাটা যখন ইয়েলো কালার করলাম, এই অংশটা কিন্তু ইয়েলো কালার হয় নাই। তো এরকম যদি প্রবলেম থাকে, আমাদের ওয়াল জয়েন্টটা চেঞ্জ করতে হবে। তো ওয়াল জয়েন্ট কিভাবে চেঞ্জ করতে পারি, আমি চাচ্ছি যে এইখানে একদম এই কোণায়, ওয়ালের এই কোণা থেকে অ্যাঙ্গেলে হচ্ছে ওয়ালটা হবে, এই ওয়ালটা এই অ্যাঙ্গেলে শেষ হবে এবং এই ওয়ালটা এই অ্যাঙ্গেল থেকে আরম্ভ হবে। তো চলেন দেখি এটা কিভাবে করা যায়। তো আমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম, লেভেল 1-এ। এখানে যদি সিলেক্ট করি, এই যে এখানে দেখা যাচ্ছে এই ওয়ালটা আসলে এখান থেকে, এই যে ব্লু কালার হচ্ছে, এখান থেকে ওয়ালটা স্টার্ট হয়েছে এবং এই ওয়ালটা কিন্তু এইখানে এসে শেষ হয়েছে। তো আমরা এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই কোণাকুনি বরাবর যেন দুইটা ওয়াল থাকে, এই ওয়ালটা এই কোণায় শেষ হবে এবং এই ওয়ালটা এই কোণা থেকেই স্টার্ট হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমি ওয়ালটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখবেন এইখানে হচ্ছে ওয়াল জয়েন্ট একটা অপশন পাওয়া গেছে। তো ওয়াল জয়েন্টে দেখবেন আমাদের আসলে কি কি ধরনের 1 2 3 4 5 ধরনের ওয়াল জয়েন্ট কিন্তু আমরা করতে পারি। তো আমি হচ্ছে 3 নাম্বার যে ওয়াল জয়েন্ট আছে সেই রকম ওয়াল জয়েন্টটা চাচ্ছি। ওকে, তো আমি হচ্ছে সিলেক্ট করলাম ওয়াল জয়েন্ট এইখানে। তো এই ওয়াল জয়েন্টটা তো আমি চাচ্ছি না, তো আমাদের এইখানে কিন্তু অপশন গুলো আছে। আমি হচ্ছে এই ওয়াল জয়েন্টটা, হ্যাঁ আমরা কিন্তু এটা চাচ্ছি, এইভাবে হবে। ওকে, তাহলে আমাদের এটা ডান। দেখেন ওয়াল জয়েন্টটা কিন্তু ডান হয়ে গেছে, কোণাকুনি হয়ে গেছে। তো আমি যদি এখানে আসি, আমাদের ওয়াল জয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে, এই ওয়ালটা এই কোণা থেকে আরম্ভ হয়েছে এবং এই ওয়ালটা হচ্ছে এই জয়েন্ট থেকে আরম্ভ হয়েছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের কাজটা করতে অনেক ইজি হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই অংশটা আমাদের পিকচারে যেরকম আছে, এই অংশটা হচ্ছে ইয়েলো কালার হবে। এইটা কিভাবে করা যায়, আমি এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমাদের মডেলে আমি হচ্ছে যাব হচ্ছে সেম আগের মতোই স্প্লিট ফেস। স্প্লিট ফেসে আসলাম, স্প্লিট ফেসে আসার পর আমি কোন ফেসটি স্প্লিট করতে চাচ্ছি, আমি হচ্ছে এই ফেসটি স্প্লিট করতে চাচ্ছি। সো আমি এই ফেসটা সিলেক্ট করলাম। এখন যেহেতু এর আগে আমরা হচ্ছে এইখানে আমাদের একটা রেফারেন্স লাইন ছিল, যার জন্য আমরা হচ্ছে পিক লাইন দিয়ে হচ্ছে কাজ করেছি। এখন যেহেতু আমাদের এরকম কিছু নাই, তাহলে আমরা কি করব, আমি হচ্ছে লাইন কমান্ড দিয়ে হচ্ছে লাইন ড্র করব। তো আমি আমার সুবিধা মতো ভিউটা নিয়ে নিলাম, এটা হচ্ছে ব্যাক ভিউতে। ওকে, হ্যাঁ চলে আসলাম। আমি হচ্ছে চাচ্ছি এইখান থেকে সোজা চলে আসবে এই পর্যন্ত, তারপর হচ্ছে নিচে এইখানে চলে আসবে। ওকে, তো এইটাই আমি চাচ্ছিলাম। আমার কমান্ড শেষ, এতটুকু আমি আলাদা করতে যাচ্ছি। ওকে, তাহলে আমার আলাদা করার কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমি এটার কালারটা করতে যাচ্ছি। সো আমি পেইন্ট অপশনে গেলাম, এখান থেকে আমি এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। ডান, তাহলে হচ্ছে আমরা যেই কালারটা চাই সেই কালারটা সিলেক্ট করে দিলাম। তো আমার এই রুফটা আমি হাইড করেছিলাম, আমি এটা আনহাইড করে দিচ্ছি। আনহাইড এলিমেন্ট। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই দুইটা কাজ শেষ। ও সরি, এখানেও কিন্তু এই ওয়ালটাও কিন্তু এই জায়গাটা ইয়েলো কালার হবে। সো আমি পেইন্ট, এই ফেসটাকে আমি পেইন্ট করতে যাচ্ছি ইয়েলো কালারে। ওকে, ডান। তাহলে হচ্ছে আমাদের এই অপশনগুলো শেষ হয়ে গেল। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এইখানের যেই অংশটা আমরা তৈরি করেছিলাম, এই অংশটা কিন্তু দেখা যাচ্ছে একটু ডার্ক কালার, এটা অলমোস্ট ব্ল্যাক কালার টাইপের অথবা গ্রে কালার। তো আমি দেখি এটা কি কালার আসলে, কালারটা কিভাবে চেঞ্জ করা যায়। তো আমি এই
একটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা একটু দেখি যে এটার এডিট টাইপে এখানে কিন্তু ম্যাটেরিয়ালটা নাই, এবং এখানে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে মডেল গ্রুপ এবং এটা হচ্ছে অ্যারে। আমরা হচ্ছে এইখান থেকে অ্যারে করেছিলাম, এই বাকি সবগুলো আগে এটা ড্র করেছিলাম। তো এটাকে দেখাচ্ছে কি, এটাকে দেখাচ্ছে হচ্ছে জেনারিক মডেলস। আমরা কিন্তু এটা হচ্ছে কোনো ফ্যামিলি থেকে আনি নাই, এবং রেভিটের যেই আইটেমগুলো আছে সেখান থেকেও কিন্তু করিনি। এটা হচ্ছে ইন প্লেসে আমাদের নিজস্ব তৈরি করা হচ্ছে একটা মডেল। তো এই মডেলটা আমরা যেহেতু আলাদাভাবে তৈরি করেছিলাম, সো এটার সেটিংটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের তো ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে হবে, অথবা এটার কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। এটা কিভাবে করা যায়? তো আমি এই মডেলটাকে সিলেক্ট করলাম, এবং এখান থেকে হচ্ছে আমরা পেইন্টে যদি আসি, এখানে পেইন্টে যদি আসি, আমি হচ্ছে এখানে এই ব্ল্যাক কালারটা দিতে চাচ্ছি। এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে না, এটা কিন্তু আমি যতই সিলেক্ট করতে চাচ্ছি না কেন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সো এটা যেহেতু আলাদাভাবে জেনারিক মডেল আমরা নিজেরা তৈরি করেছি, সো এটা কিন্তু অন্য আইটেমগুলো আমরা এই রোফ বা এইসব জায়গায় যেভাবে আমরা করেছিলাম এভাবে কিন্তু করা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা কিভাবে করব? সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে হচ্ছে আমরা হচ্ছে এটার এডিট অপশনে চলে গেছি। এর আগে আমরা যেভাবে এটাকে ড্র করেছিলাম, তো এখান থেকে আমরা তখন কিন্তু আমরা আমাদের প্রপার্টিসে কিন্তু আমরা ম্যাটেরিয়ালস অপশনটা পেয়ে যাব, এবং এখানে কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করা নাই। তাহলে হচ্ছে আমি এখান থেকে ম্যাটেরিয়াল ব্রাউজারে যাব, সরি এখানে আসছে না, আমরা ম্যাটেরিয়াল ব্রাউজার, এখান থেকে ম্যাটেরিয়াল ব্রাউজারে আসব। ওকে, ওকে আমরা ব্ল্যাকটা দিয়ে দিলাম। ওকে, ফিনিশ। তো আমাদের ম্যাটেরিয়াল কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো সেম ভাবে আমরা অন্যান্য যে আইটেমগুলো আছে সবগুলোরই কিন্তু ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিতে পারি। সেম একইভাবে হচ্ছে আমাদের এই যে গ্রিলটা আছে, গ্রিলের কালারটাও কিন্তু আমরা, গ্রিলের ম্যাটেরিয়ালটাও কিন্তু আমরা সেম দিয়ে দিতে পারি। ভিডিও ডিসক্রিপশনে এই মডেলের ফাইলগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সোর্স ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আর এই বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আরো বেশি কিছু জানার প্রয়োজন থাকে, বা কোথাও যদি প্রবলেম হয় কাজ করতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রযুক্তিবিদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।